অনেকে একটি প্রশ্ন করেন যে আমার যখন টেনশন হয় বা অ্যাংজাইটি হয় তখন আমার প্রচুর খিদে বেড়ে যায়। এবার আমি কি করব? এখান থেকে এত খিদে পাই যে আমি খিদে কন্ট্রোল করতে পারি না। বেসিক্যালি কি হয়, যখন আমরা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাই বা প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের শরীরে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে একটা চাপ পড়ে, সেই পিটুইটারি থেকে অ্যাড্রিনাল কর্টেক্সে একটা চাপ পড়ে এবং সেখান থেকে কর্টিসল হরমোন বেরোয়, যাকে আমরা স্ট্রেস হরমোন নামে চিনি। এই কর্টিসল হরমোন কি করে, যেগুলো হাই ক্যালোরি ফুড তার দিকে আমাদের একটা ঝোঁক বাড়িয়ে দেয়। এর সাথে গ্রিলিন বলে আরেকটি হরমোন বেরোয়, যা আমাদের এই অ্যাপিটাইটকে কন্ট্রোল করে। সেখানে গিয়ে কি হয়, অত্যধিক আমাদের খিদে বেড়ে যায়। হাঙ্গার হরমোনও বলা হয় এই গ্রিলিনকে। যার ফলে আমরা কি করি, জাঙ্ক ফুড খেতে শুরু করি বা অত্যধিকভাবে খাবার খেতে শুরু করি, যেটা আমাদের জিভকে টেস্ট দেবে, আমাদের খেতে ভালো লাগবে, যার ফলে আমাদের শরীরে ডোপামিন বেরোতে থাকবে। এবার এখান থেকে বেরোবেন কি করে? এটা তো আপনার জন্য এক্সেস। প্রথমত হচ্ছে কি, যে খাবার যখন খাবেন ভালোভাবে চিবিয়ে খাবেন, কারণ আমরা যে খাবারটা খাই সেটা ব্রেন অবধি সিগন্যাল যেতে 20 মিনিট সময় লাগে। তাই তাড়াতাড়ি নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিলাম, এটা করবেন না। ধীরে সুস্থে শান্তভাবে চিবিয়ে চিবিয়ে খান, যাতে 20 মিনিট সময়টা পান। অথবা কি করতে পারেন, খাবারের একটা সিরিজ সাজিয়ে নিন। প্রথমে স্যালাড খেলেন, তারপরে একটু তরকারি খেলেন, তারপরে ডাল খেলেন, তারপরে আস্তে আস্তে আপনি কার্বোহাইড্রেট যে খাবার, রুটি বা ভাত যাই খাচ্ছেন সেটা খান। দেখবেন অনেকটা এটা কন্ট্রোল হবে। এটা যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন দেখবেন এই সমস্যাটা হবে না। কারণ এই যে ডোপামিন তাড়াতাড়ি রিলিজ করার জন্য যে গ্রিলিন আর কর্টিসলের যে খেলাটা চলছে শরীরের মধ্যে, এটা না ব্রেনের একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়। এই প্যাটার্নটাকে ব্রেক করতে গেলে আপনাকে ডায়েটের একটা প্যাটার্ন তৈরি করতে হবে বা খাবার একটা প্রসেসের প্যাটার্ন তৈরি করতে হবে। এই 20 মিনিট প্রসেস যখন চলবে, শরীরে যতই ওই ডোপামিন রিলিজ করার জন্য ওইভাবে কুইক একটা হাঙ্গার তৈরি হোক না কেন, আপনার এই খাবার সিস্টেমের জন্য ব্রেন তো সিগন্যাল পেতে আরম্ভ করবে, তখন অটোমেটিক খিদেটা কন্ট্রোল হতে আরম্ভ করবে। আরেকটি প্রসেস যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে কি, খাবার আগে সে যখনই আপনি সেই স্ট্রেসের জন্য খান বা অ্যাংজাইটির জন্য খান, বা আপনি লাঞ্চ করুন, ডিনার করুন, যাই করুন না কেন, 4-4-4 এই টেকনিকটা ইউজ করবেন। 4-4-4 বলতে গেলে কি, 4 সেকেন্ড ধরে ডিপ ব্রিদিং নেবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন, 4 সেকেন্ড ধরে রিলিজ করবেন সেই ব্রিদিংটা। এই প্যাটার্নটা এই দুটো প্যাটার্ন বললাম, যখন আপনারা ডেইলি লাইফে ইনক্লুড করে ফেলবেন, কোনো কারণে স্ট্রেস অ্যাংজাইটির জন্য যদি এই গ্রিলিন এবং কর্টিসলের প্রভাবে আপনাদের খিদে বেড়েও যায়, এই প্যাটার্নটা আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এটা জেনারেলভাবে সবার জন্য বললাম। এরপরে এক একজনের স্ট্রেস ওয়াইজ তাকে কি ফলো করতে হবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। ধন্যবাদ।